স্টার্ট হয়েছে? ওকে, দেখো আজকে আমরা ইনশাল্লাহ টেন্সের কিছু খুঁটিনাটি বিষয় আজকে দেখানোর পরে টেকুয়েশন ক্লাস তোমাদের আমি এখন থেকে রিভিশন ক্লাসটা ক্লাসের শেষে দেব। কি বললাম? ক্লাসের শেষে দেব। কেমন? শুরুতে গ্রামার টপিকগুলো দেব, কারণ শুরুতে গ্রামারগুলো দেওয়াটাই উত্তম। আসো এবার শুরু করি। দ্রুত চলে আসো, নিসার সামনে চলে আসো, একটু খেয়াল করো, সবাই মনোযোগ দিও। তোমাদের এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ আজকের ক্লাসে চোখ বন্ধ করে 5 নাম্বার কমন। এসএসসি পরীক্ষায় গ্রামার ইংলিশ সেকেন্ড পেপারে 5 নাম্বার কমন। আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, কে বলছে আমাদের কি হবে? তোমাদের তো কমন। তোমরা ক্লাস 8-এ না টেকুয়েশন আছে, তো ক্লাস 9-এ গেলে পাই যাবা। তোমরা তো আগেই প্যাকেট করে ফেলতেছো। খুব খেয়াল করো একটু, কিছু জিনিস আমি এখন বলবো, এগুলা ধরেই টেকুয়েশন আমরা শুরু করব। ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। রিভিশন ক্লাস শেষের 30 মিনিটের রিভিশন ক্লাস দিব আমি, কেমন? আসো এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়ো, যেহেতু আজকে একবারে নতুন ক্লাস টেকুয়েশন। টেকুয়েশন শিরোনাম দিয়ে দাও। হ্যাঁ, না না না, খালি লাগবে না। হ্যাঁ, নতুন ক্লাস, একেবারে নতুন ক্লাস, একেবারে নতুন ক্লাস, একেবারে নতুন ক্লাস। কথা বলো না, একেবারে নতুন ক্লাস। টেকুয়েশন শিরোনাম দাও, টেকুয়েশন শিরোনাম দাও, একেবারে নতুন ক্লাস। সবাই আমার সাথে সাথে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়াতাম্মিম বিল খায়র। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসো এবার আমরা টেকুয়েশন ক্লাস শুরু করব। শিরোনাম সবাই দিছো? শিরোনাম দেওয়ার পরে খাতা কলম বইয়ের উপরে রাখো। খাতার উপরে রাখো। রাখার পরে আমার দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত বসে যাও। সবাই শিরোনাম দিয়ে দিছ ইনশাল্লাহ। খুব খেয়াল করো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না আজকে। তোমরা এমনিতে খুব লক্ষ্মী, আমাকে কোনো সময় ডিস্টার্ব করো না, কিন্তু আজকে আরেকটু মনোযোগ দিবা, কেমন? যেভাবে মনোযোগ দাও, খুব খেয়াল করো। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা তোমাদের এসএসসি, ইন্টার, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে ধরে বাংলাদেশে যে কোনো প্রতিযোগিতা পরীক্ষা আসুক, ইংরেজির টেকুয়েশন থেকে তোমরা আনসার করতে পারবা। আলহামদুলিল্লাহ বলো। এবং এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা গবেষণার ক্লাস, একেবারে সম্পূর্ণ আমার সম্পূর্ণ নিজস্ব গবেষণার ক্লাস তোমাদেরকে আজকে আমি দেবো। কিছু নিয়ম কারণ আছে, এগুলো আমি গবেষণা করে ফেলছি, এগুলো তোমরা খালি দেখাই দিব আর তোমরা বলে ফেলবা। কিন্তু তার আগে কিছু জিনিস তোমাদের যেটা খেয়াল করতে হবে, অনেক কঠিন কিছু বিষয় তোমাদেরকে এখন দেখামু, অনেক জটিল ইংরেজির, এত জটিল যে মাথা হ্যাং হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করতে হবে। যদি খেয়াল করো তাহলে দেখবা যেগুলো পানির মতো সহজ, আর খেয়াল না করলে অনেক জটিল হয়ে যাবে। আমি আবারও বলছি, খুব ভয়ানক, খুব জটিল। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি ডাজ, এটা কোন টেন্স? আচ্ছা, ডাজ এখানে ইএস হয়েছে, তার মানে সাবজেক্টটা কি হবে? কোনো কঠিন এটা? এটাই খুব ভয়ানক বিষয়। আচ্ছা, এরপরে দেখো, আমি বললাম ডু, ডোন্ট, খুব কঠিন। আচ্ছা, সাবজেক্ট গুলা কি হবে বলে ফেলো। আচ্ছা আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডিফাইনিট, এর জন্য এটাই খুব ভয়ানক বিষয়।
এটাই কি খুব ভয়ানক বিষয়। এভাবে আমি সবগুলাই এখন দেখাতে পারবো। আচ্ছা, যদি আমি বলি উইল, এটা কিসের হবে? ফিউচার ইনডিফাইনিট। কেমন? উইল ওন্ট। এরপর যদি বলি হ্যাভ, হ্যাভন্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। আবার যদি হ্যাভ বলি পাস্ট পারফেক্ট, হ্যাড, হ্যাডন্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে এবার যদি বলি এম, ইজ, আর, এই প্রত্যেকটারে না বোধক করবো। কেমন? ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এরপর যদি বলি, আমি বলি ওয়াজ, পাস্ট, এখানে নেগেটিভ করো, ওয়াজন্ট, ওয়ারন্ট। টেক কোয়েশন শেষ, টেক কোয়েশন শেষ। শ্যাল যদি বলি তাহলে শন্ট হবে। তাহলে সাবজেক্ট আই এবং উই এর সাথে কি বসে? শ্যাল বসে। আমরা শ্যালের ব্যবহারটা কেন পড়ি না? কারণ এটার ব্যবহার একবারে কমে গেছে। টেক কোয়েশনে খালি আছে, ইংরেজি টপিকে শুধু টেক কোয়েশনে শ্যালের ব্যবহারটা আছে। আর আমরা যখন ওই যে একেবারে ব্রিটিশদের মধ্যে, প্রাচীন ব্রিটিশ যারা আছে ইংলিশে কথা বলে, এদেরকে আমরা শ্যালের ব্যবহারটা করতে চাই। যেমন ধরো বাংলাদেশের মধ্যে আঞ্চলিক অনেক ভাষা আছে। মেহেরপুর কুষ্টিয়ার ভাষা হলো বইয়ের ভাষা। সিলেটের ভাষা, প্রমোদ চৌধুরী বলছে সিলেটে গিয়ে ভাষা আহত হয়েছে, সিলেট এবং নোয়াখালীতে গিয়ে আহত হয়েছে, আর চট্টগ্রাম গিয়ে বাংলা ভাষা মারা গেছে। কারণ সিডাঙ্গার আর বাংলা ভাষার কোনো অস্তিত্ব রাখে নাই। সিলেটারা বাংলা ভাষার আহত করছে, মার্ডার করে লেছে। আর নোয়াখালীরা আইসিইউতে পাঠাইছে। নোয়াখালীরা হানি আই নৌকায়ুম, পানিরে কি হানি আই নৌকায়ুম। কেমন? সিডাঙ্গারা একদম মারা লেছে ভাষারে, বাংলা ভাষাই না এটা। তাহলে সেম ভাবে ব্রিটিশদের মধ্যে কথা বলবো না কেউ। ব্রিটিশদের মধ্যে কিছু ব্রিটিশ আছে যারা শেল ব্যবহার করে, কিন্তু শেলের ব্যবহারটা এখন নেই বললেই চলে। এখন সবগুলাতে উইল ব্যবহার হয়, এই জন্য আমি উইলটা দিয়ে পড়াইছি। তবে টেক কোয়েশনে শেলের ব্যবহারটা আছে আই এবং উই এর ক্ষেত্রে। কেমন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এটা কি অনেক কঠিন না? অনেক জটিল, অনেক জটিল। ডাজ, ডাজন্ট হইলে কোন টেন্স? ডু, ডোন্ট থাকলে কোন টেন্স? উইল, ওন্ট থাকলে কোন টেন্স? হ্যাভ, হ্যাভন্ট, হ্যাডন্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এটাই বলছি। ক্লিয়ার হয়েছে? কালকে কি পড়াইছি এটা এখন বলা যাবে না, আমি রিভিশন ক্লাস শেষে দিব। আজকে একবারে নতুন টপিক। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে। এবার একটু খুব খেয়াল করে দেখো, কথা বলবা না কেউ। আরেকটা ভয়ানক বিষয় তোমাদেরকে দেখাইতেছি। এটা একবারে আগের চাই থেকে আরো বেশি ভয়ানক। আচ্ছা, আমি যদি বলি মানে খুবই ভয়ানক বিষয়, খুবই ভয়ানক বিষয়, আমি একেবারে অনেক কঠিন। কেমন? আমি যদি বলি আই, দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটা সহজ একটা বাক্য দিই তোমাদেরকে, একটু খেয়াল করে দেখো। আমি যদি বলি, খুব মনোযোগ দিবা, হি ডাজন্ট গো টু স্কুল। হি ডাজন্ট গো টু স্কুল। খুব খেয়াল করবা। আচ্ছা, এই বাক্যটার আমরা একটা বাক্য আমরা চারটা ভাবে পড়ছি, 1 2 3 4। একটা বাক্যকে আমরা চারটা ভাবে পড়ছি। আমি বলছি হি, বলো হি গোজ টু স্কুল। এবার বলো হি ডাজন্ট গো টু। এরপরে কি বলছি? ডাজ হি গো টু স্কুল। এরপরে কি বলছিলাম?
ডাজন্ট, খুব খেয়াল করো, মনোযোগ দাও। ডাজন্ট হি গো টু স্কুল। খুব খেয়াল করো, এটা হলো ট্যাগ কোয়েশন। এটা হলো ট্যাগ কোয়েশন। হ্যাঁ, এই দুটো হলো ট্যাগ কোয়েশন। না, আগে বুঝো, এই দুটা কি ট্যাগ কোয়েশন। ডাজ হি, ডাজন্ট হি, এই দুটা কি ট্যাগ কোয়েশন, এই দুটা কি ট্যাগ কোয়েশন। এতটুকু পর্যন্ত বুঝে আসছে কিনা বলো? তাহলে আমি যদি বলি 3 নম্বর প্রশ্নবোধক, 4 নম্বর বললে নাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন। অনেক কঠিন না? এই তুই কয়দিন পরে আইছো তোর মা? কেন এই কথাটা জীবন আর কইস না, ঘুমেতে উঠছি না। আচ্ছা খেয়াল করো, 3 নম্বর 4 নম্বর, খুব খেয়াল করো, 3 নম্বর 4 নম্বর। তাহলে এই বাক্যের ট্যাগ কোয়েশন কি? ডাজ হি, ডাজন্ট হি। অনেক খেয়াল করো, মজা পাইবা। এবার আসো ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে কয়েকটা কথা বলি আমি। খুব খেয়াল করো, ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে কয়েকটা কথা বলি। বাক্যটা যদি হাবোধক হয়, নাবোধক, নাবোধক মানে 4 নম্বরটা ডাজন্ট হি। হাবোধক যদি নাবোধক হয় তাহলে প্রশ্নবোধক ডাজ হি। আবার বলি, বাক্যটা যদি নাবোধক হয়, নাবোধক হইলে হাবোধক, হাবোধক হইলে নাবোধক। আবার বলো, হাবোধক হইলে নাবোধক, নাবোধক হইলে। এটা ট্যাগ কোয়েশন করে ফেলবো এখন আমরা। বাক্যটা কি আছে? নাবোধক। বাক্যটা কি আছে? নাবোধক। এটা 3 নম্বর কি? এই পুরাটা বলে কেন? এটা ট্যাগ কোয়েশন কি হবে? শেষ, ট্যাগ কোয়েশন হয়ে গেছে ব্যাস। হ্যাঁ না, শেষ ট্যাগ কোয়েশন ব্যাস। তুমি খালি এটা খালি ডাজি লিখা প্রশ্নবোধক দিলাইবা, শেষ। কি ওইটা না, এটা তো যাই না বলি না আমি, কারণ এটা নাবোধক আছে, হাবোধক করছে। এবার এটা ঘুরাই ফেলে, হি গোজ টু স্কুল। কেটে দাও, কেডা? খেয়াল করো, হি গোজ টু স্কুল, সে কোথায় যায়? স্কুলে যায়। খুব খেয়াল করো, বাক্যটা কি বোধক আছে? খুব খেয়াল করো, কি আছে? হ্যাঁ বোধক। এখন এটা না বোধক হয়ে যাবো। ডাজন, হ্যাঁ হি ডাজন বলে কেন? 4 নম্বরটা কি? ডাজন্ট হি। শেষ। 3 আর 4 হলো ট্যাগ কোয়েশন, 3 আর 4 হলো ট্যাগ কোয়েশন, 3 আর 4 হলো ট্যাগ কোয়েশন। হ্যাঁ, প্রথম দুটো প্রশ্ন, নিচের দুটো হলো ট্যাগ কোয়েশন। প্রথম দুটো হলো প্রশ্ন, নিচের দুটো হলো ট্যাগ কোয়েশন। প্রথম দুইটা প্রশ্ন, নিচের দুইটা ট্যাগ কোয়েশন। প্রথম দুইটা প্রশ্ন, নিচের দুইটা ট্যাগ কোয়েশন। আমি বলতাম হি ডাজন, হি গোজ টু ঢাকা, সে কোথায় যায়? এবার এটা খালি উল্টায় ফেলো, ডাজন্ট হি, ডাজন্ট হি। শেষ, ট্যাগ কোয়েশন। এবার এটারে করো, এটা নাবোধক করো, হাবোধক হয়ে যাবে, ডাজ হি। শেষ, ট্যাগ কোয়েশন। এটাই ট্যাগ কোয়েশন। এবার বলো, এবার বলো ট্যাগ কোয়েশন আমরা কখন শেষ করছি? আমার কথা কি ভুল প্রমাণিত হয়েছে না আরো বেশি সত্য প্রমাণিত হয়েছে? যে স্যার এটা ট্যাগ কোয়েশন। এখন একটু খেয়াল করে দেখো, আমি যখন তোমাদেরকে পড়াই, খেয়াল করো, আমি যখন তোমাদেরকে পড়াই, প্রথম লেকচারে আমি বলছিলাম বস্তার মুখ আমি কি করে রাখি? বেঁধে রাখি। কিন্তু যখন উদাম করে দেই তখন তুমি নিজে আবার প্যাঁচ লাগাই দাও। না এটা মনে হয় না। আসলে কি হয় না, না হয়ে গেছে? হয়ে গেছে। আসলে পড়া এখনো শুরুই করি নাই। আরো যখন বুঝাম আরো ক্লিয়ার হইব। আগে এতটুকু বুঝো, ট্যাগ কোয়েশন শেষ 100%, আর কিচ্ছু নাই। ট্যাগ কোয়েশন শেষ, এটাই ট্যাগ কোয়েশন। এবার কয়েকটা নিয়ম দেখাবো কি আইলে কি হয়। মানে ট্যাগ কোয়েশন এর বাইরে যাবে না,
কিন্তু কিছু বিষয় আছে, যেমন এগুলা বাক্য হইলে সাবজেক্ট কি হবে, কিছু বেসিক কথা বলে ফেলি, খুব খেয়াল করো। টেক কোয়েশনটা কার কার মাথায় ঢুকছে এখন এটা বলো আমারে। টেক কোয়েশনের জন্য কিছু বিষয় লাগবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খাতায় লেখো। 1 নম্বরে হাবুদক হইলে লেখো, হাবুদক হলে নাবুদক, লেখো হাবুদক হলে নাবুদক। ভার্ব দেখে প্রনাউন, প্রনাউন ভার্ব দেখে প্রনাউন নির্ধারণ। এই আমি লেখাইতেছি, তোমরা এখনো কথা বলো কেন? ভার্ব দেখে প্রনাউন নির্ধারণ। খুব খেয়াল করে টেন্স, টেন্স চিনে ফেলতে হবে, খুব খেয়াল করে টেন্স চিনে ফেলতে হবে। স্যার টেক কোয়েশন দেন, এখন যদি 1000 বাক্য দিয়ে 1000 বাক্য টেক কোয়েশন করতে পারবা, 1000 বাক্য টেক কোয়েশন করতে পারবা না? আল্লাহ আমার আমার নহি নহি না, এটা লাগবে না। হ্যাঁ, টুমোরো, হি উইল কাম টুমোরো। না না, স্পোকেন না, এখানেই। না, এটা লিখতে হবে না, লেখলে লেখো, সমস্যা নাই। হ্যাঁ, নিচে 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 জায়গা নাই, দেখো তো উপরে লিখছি, লেখো, এটাও লেখো। শেষ, লেখা শেষ নেই। নীরা, স্ট্যান্ড আপ, এটা টেক কোয়েশন করো। টুমরো, হ্যাঁ, ঠিক হয়ে গেছে, সবাই বলো মারহাবা। 1 ক্লাসে টেক কোয়েশন শেষ। সিস, এই তো মুখস্থ করতাম। নীরা, কয় সেকেন্ড লাগছে? তোমার কেমন লাগছে এখন বলো তো, তুমি যেটা বলে ফেলছো। চাঁদ কোন দিকে উঠছে? সূর্য কোন দেখছো, মানে ও সূর্যের চাঁদ বলে ফেলছে।
অনেক কঠিন না? খুব কঠিন না? আচ্ছা, এবার যদি তোমাদেরকে ক্লাসে কেউ বোর্ডের মধ্যে টেক কোয়েশনের টপিকটা পড়াইতে চায়, তোমরা কি কইবা? ভালো লাগতেছে? হ্যাঁ, ঠান্ডা মেয়ে, তোমার কি গরম লাগতেছে? হ্যাঁ, এই জন্য তো কইছি ঠান্ডা মেয়ে, তোমার কি গরম লাগতেছে না? এবার এমন একটা দিমু গো, কেউ পারতো না। দেখে এবার কে বলবা? কথা বলবা না কেউ? এই দেখি একটু রাইজ ইউর হ্যান্ডস, মানে আমার হাত দিয়ে ব্যালেন্স দেয় নয় কে কে, দেখি ব্যালেন্স টাকা দেও না কে আমার, দেখি এনে কে আসো? দিছ না? কেডা কেডা? তুই দিস না? আর কেডা? তোর বাবা বলছে। আর কে? দুইজন। দুইজন, আর কেউ? আর কেউ আছে এদিকে? কেউ আছে আর? সবাই দিয়ে দিছ? তোরে কইছি তুই সবার আগে দিতি। তোর জরিমানা সহ দিবি 200। এই খেয়াল করে একটু। ইউ রোট, হ্যাঁ কি কইছ? কি দ্য লেটার? আমারে তো সবাই মনে করে আমি, হ্যাঁ হ্যাঁ, রুট রুট লেটার, এই তো বলছি। রাইটের পাস্ট ফর্ম কি? রুট। খাতা খুলে, বই খুলে দেখো এখন। আই রাইট, আমি লিখি, এটার পাস্ট ফর্ম দেখো, তাড়াতাড়ি দেখো বই কই। বলে ফেলো এখন, কি হবে? এটা কি পজিটিভ না নেগেটিভ? বলে ফেলো কি হবে? কে বলবো আগে? হাত তুলো। কেডা এটা? ময়না, দাঁড়াও। Didn't you? Didn't you? Didn't you? Didn't you? Didn't you? বসো। হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন কইতাছো কি স্যার আর পড়াইতে হইব না, ঠিক না? এটাও লেখা ফেলো, এটাও লেখা ফেলো। এই জন্য কইছি আগে টেন্সটা চিনতে হবে। আগে কি চিনতে হবে? টেন্সটা চিনতে হবে। কেডা রে? ও কইছত কেডা গো? দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এটা খাতার মধ্যে স্টার্ট দিয়ে লেখো। এ প্রাইমারি বানান দি বুঝলা গেছি গা, কষে দি প্রিয়ার আয়ু তো না, বুঝছে তো? প্রাইমারি, প্রাইমারি পরিবারের সদস্য, সকল সদস্য এবং তোমরা কথা বলতেছো কিন্তু মডেল, হ্যাঁ লেখবা, মডেল পরিবারের সকল সদস্য
অপরিবর্তিত থাকে। হ্যাঁ, হুম, মডেল অক্সিলারি গুলা জানো না আমরা? ওকে, আছে ইউটিউবে এখনো দেওয়া হয় না, ফেসবুকে আছে। হ্যাঁ, আজকে দিয়ে দিব। হ্যাঁ, কি আছে? সকল সদস্য ট্যাক্সেশনে অপরিবর্তিত থাকে, থাকে, অপরিবর্তিত থাকে। এই কথাটার মানে বুঝছো নি? সবাই লেখছ? এই কথাটার মানে বুঝতে পারছো? ট্যাক্সেশন করার সময় যদি হ্যাব থাকে হ্যাব হইব, ওই যে ওইখানে জোড়ার মধ্যে উন্ট আছে উন্ট হইব, ডিড আছে ডিড হইব। এগুলোর কোনো পরিবর্তন হতো না, যা আছে তাই, প্রাইমারি অক্সিলারি দুটোটা ক্ষেত্রে। এটার কোনো কি হবে না, কোনো পরিবর্তন না, যা আছে তাই বসাই দিবা শেষে গেলে প্রশ্ন মধ্যে। হ্যাঁ, আছে আছে, এইগুলো এখন দিব। এগুলা তো আমাদের টেন্সের, কিন্তু টেন্সের বাইরে কিছু প্রশ্ন আসে। তোমাদের ওই যে ওয়ার্ডের 8 প্রকার ওয়ার্ডের মধ্যে মাত্র 2টা শেষ করছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রনাউনের ক্লাসটা বাকি আছে। প্রনাউনের ক্লাসটা দিলে এটা আরো সহজ হইতো। তোমরা তো একবার ধৈর্য হারাইতেছো গা। চেক কোয়েশন ক্লাসটা স্যার দিউন লাগবে, হ্যাঁ তো একবার পাগল হয়েছে গা। আমি যখন দিলাম হইলে ইজি হইলে, এখন একটু ইয়ে হইব আর কি, কিছু জিনিস বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা, লেখছ? হ্যাঁ নিসা, তুমি কি বুঝো? নিসা ক্লাস 8-এ বৃত্তি দিবা? হ্যাঁ, সমস্যা না, বৃত্তির চান্স থাকলে বৃত্তি দিব, বৃত্তি দিলে পাস করবা। আর তোমরা যারা আমার কাছে এখন পড়তেছো, 1 বছর কন্টিনিউ করার পরে আরেক বছর যখন তোমরা কন্টিনিউ করবা, তোমাদের খাতার ভিত্তে সিসি ক্যামেরা লাগাই দিলে ইংরেজিতে এ প্লাস পাইবা। খাতার ভিত্তে কি ঢুকাই দিলে? সিসি ক্যামেরা ঢুকাই দিলে এ প্লাস পাইবা ইনশাল্লাহ। এর পাইছ? লেখা শেষ? এত সময় লাগে কেন? আহা, এত সময় করো না। তাড়াতাড়ি লাগবা, আমি যখন লিখি তখনই লাগবা। স্টাইল ধরা নি ধরা খাতারে, আরে বাবা, আরে বাবা। কোনটা? এখন কি লিখছিলাম? ও, এটা এটা বুঝাইছি না, না? একটু খেয়াল করো, খেয়াল করো, এটা একটু বুঝাই দিই, একটা দিয়ে বুঝাই দিব, আমার সামনে রান করতে পারো। এই, হোয়াট ইজ দিস? তুই আগিতা করছ না, খেয়াল করো একটু, খুব খেয়াল করো। দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, এটা কোন টেন্স? ট্যাগ কোয়েশ্চন করো তো। ডোন দে কি হবে? ডোন নাবুদক আছে, হাবুদক আছে, নাবুদক আছে, ডোন দে, ট্যাগ কোয়েশ্চন হয়ে গেছে। একটু খেয়াল করে দেখো, এখানে ডো ডোন কোনো পরিবর্তন আছে? এটাই বলছি, এটা কোন পরিবারের সদস্য? ডোনটা প্রাইমারি অক্সিলারি পরিবারের, বি পরিবারের কাজ করে। ইয়েস, ইয়েস, একটু খেয়াল করো, হয়েছে? এটা বুঝছো? এইভাবে প্রাইমারি অক্সিলারি পরিবারে কোনো কি নাই, পরিবর্তন নাই, যা আছে তাই হয়ে যাবে। এবার আসো সামনে যাই, কি দিম আরেকটা কষে। হ্যাঁ, তোর মাথা ঢুকতেছে না? কি কস এটা? এটা দেখ,
তুই একটু খারো। দ্য বেবি ইজ ইনোসেন্ট, এটা টেক কোয়েশন করো। দ্য বেবি ইজ ইনোসেন্ট কথা বলেন, এটা এটা কোন, এটা এই টেন্সের মধ্যে ভার্ব কি আছে? ইজ হলো ভার্ব। এটা খেয়াল করে, এটা কি আর্টিকেল নাউন, এটা একটা নাউন ফ্রেজ হয়েছে। ইনোসেন্ট এটা হলো অ্যাডজেক্টিভ, এটা একটা গুণ। তাইলে এটা এটা এখন এটা ইয়া করে হ্যাঁ, ডাজন দে ডোন্ট দে, এই বাক্যের মধ্যে ভার্ব কি আছে? তাই আমি না করছি প্রাইমারি অক্সিলারি কোনো পরিবর্তন হইব না, বলো তো? ইজন্ট, বসো, এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে তো ডো ডোন্ট হইতো না। আচ্ছা এটা আমি বুঝাইতেছি, এর লাগে আরেকটা সহজ করে দিই। না, হি ডাজ মেক ইন টি, সে একটা চা তৈরি করলো। কি গো, এটা বাক্যটা হা বোধক না না বোধক? হা বোধক। এখন এটা কি বানাবে? না বোধক। এটা এটা 4 নম্বর কি? এটা 4টা বানা। হ্যাঁ, ডাজন্ট হি তো হয়ে গেছে, ডাজন্ট হি হয়ে গেছে তো, ডাজন্ট হি এই তো হয়ে গেছে। ডাজন্ট হি কি গুছি বুঝত নে, প্রত্যেকটা বাক্য করে 4টা করে পড়াইছি না? 3 নম্বর 4 নম্বর কি টেক কোয়েশন। এটা হা বোধক আছে না বোধক হবে, ডাজন্ট হি শেষ। ওইটাই বলছি, প্রাইমারি অক্সিলারি কোনো কি নাই, পরিবর্তন নাই। তাহলে ডো ডোন ডাজ ডাজন এগুলা কি পরিবারের সদস্য? প্রাইমারি অক্সিলারি। টেন্সের মধ্যে কইছি না, টেন্সের মধ্যে টোটাল পরিবার আছে কয়টা? 3টা। আরেকটা আছে মডেল অক্সিলারি পরিবার। 3টা কি কি? ডো ডোন ডাজ ডাজন, ডিড ডিডন, এরপরে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে হ্যাভ এজ এট হ্যাভিং। কত বুঝতে পারছো? এটা হচ্ছে নাবোধক করে রে মোরসালিন, হি ডাজন্ট, যেটা এখন ইয়া কইছে কি হইব? ডাজিব। এখন মাথায় ঢুকছে নি? বুঝাইতেছি গো ময়না, বুঝাইতেছি বুঝাইতেছি, একটু খেয়াল করো। দা বেবি, এটা রুলসটা এখন পড়াবো। যদি ব্যক্তিবাচক হয় তখন ব্যক্তিবাচকের পরিবর্তে ইট হয়। একবার বলে ফেলো, এই তো হয়ে গেছে, ইজন্ট ইট, শেষ। ব্যক্তিবাচক হলে ইট হয়, ডাজন্ট। এটা রুলস এখনো যায় না, আমি রুলসটা পড়াবো। এরকম কয়েকটা রুলস আছে, এগুলো এখন কিছু বাবাজি লিখতে হবে, খাতার মধ্যে রেডি করো। তবে এখানে যে জিনিসটা বুঝাইছি, প্রাইমারি অক্সিলারিতে কোনো কি নাই, পরিবর্তন নাই। ইজ কোনো পরিবর্তন হয়েছে? ইজ ক্যারেক্টার হয়ে গেছে গা। হ্যাঁ, তবে মনে রাখবা যদি এম হয়, বি পরিবারের সদস্য, এম হইলে শুধু আর হয়ে যাবো গা। এম হইলে কি হয়ে যাবো গা? এম হইলে আর হয়ে যাবো গা। যেমন আমি যদি বলি আই এম গোয়িং, এটা টেক কোয়েশন কি হবে? আরন্ট। এবার খেয়াল করো, আর এর লগে প্রনাউন কি আসে? ই আরন্ট। কারণ তুমি আর দেখে এখানে আই বহাই দিবা, এখানে তো বারবার ভার্ব চেঞ্জ হয়েছে গা। হ্যাঁ হ্যাঁ, আরনটাই দেওয়া যায়। আচ্ছা এটা আমরা আসতেছি, দেখো এটা ব্যাখ্যা দিব। না না, এটা করলে পেঁচ লাগবো, চুপ থাকো। হ্যাঁ, এটা বলতেছি আমি, এটা এখন বললে পেঁচ লাগবো, এটা এখন যাবোই না। আসো দেখি এখন পরের ক্লাসে যাই আমরা। লেখো রুলস নাম্বার 1। লেখো, খালি
এটা আবার তোরা কি দিয়া দেস, এটা ইউ কিন্তু রুল 1 আমি একটু সূত্রটা কি দিছি, সূত্রটা একটু তোমাদেরকে শোনাই। লেখো সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়ে বাড়ি যাও। সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়ে বাড়ি যাও। জি, সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়ে বাড়ি যাও। তোরারে আমি কই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা ওয়ার্ড এটার ভিতরে আছে। যদি কই মুখস্থ করো everybody, everyone, anybody, anyone, somebody, someone, nobody, no one, none, each, either, neither, none of them, all of them, most of them, some of them, neither of them, ever, no man, every, যদি কই মুখস্থ করে পাল্লা হইলে, কিন্তু এটা সম্পূর্ণ বাংলাদেশে একমাত্র আমি যে গবেষণা করছি, বাংলাদেশে একমাত্র আমি যে এগুলা গবেষণা করছি। লেখো সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়া বাড়ি যাও। সেনা মানে সেনাবাহিনী আর কি, ওই সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়া বাড়ি যাও। লেখো, হ্যাঁ লেখো সেনা মিয়া, দাঁড়া 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 দাঁড়া, তোরা ইংলিশ দিয়ে দে, সবচেয়ে সহজ হবো। ইংলিশ লেখো, সেনা মিয়া, সেনা মিয়া সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়ে বাড়ি যাও। কি বর ব্যবস্থা কি বেঞ্চ বাইরে নিতে হবে? ওদের মধ্যে তো সামিয়ানার ব্যবস্থা কিছু করার নাই, তো অল্প সময় থাকবো, বই তারবো। সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়ে বাড়ি যাও। লেখো, হ্যাঁ ইংলিশে দিচ্ছি তো, দেখো না। এবার চুপ কর। সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়ে বাড়ি যাও। বলো, হ্যাঁ লেখছো না? লেখো, টাকা দে নানি। লেখছো? এবার ইংলিশ দিচ্ছি, এবার ইংলিশ দিচ্ছি, ইংলিশ দিচ্ছি, এবার ইংলিশ দিচ্ছি। টান দিয়ে দিয়ে সবাই ইয়া করো, এস থেকে আগে তো বলছি, এস থেকে সামবডি, একটা করে এভাবে লাগবা, এস দিবা দিয়া সমান সমান দিয়ে লাগবা এইভাবে, শত্রু থেকে টান্না নিয়ে নেয়া, শত্রু যেমন আছে এমনি থাকবো। আমি এইভাবে দিতেছি আর কি, তোমরা এইভাবে এস সিরিয়ালে। হ্যাঁ অন্য পৃষ্ঠা তুই সামবডি, সামবডি সামওয়ান, এস থেকে কেমন। এভরিবডি,
everybody, everyone. Everybody, everyone. N থেকে nobody, no one. হ্যাঁ, না আরো আছে। Nobody, nobody, no one. এরপরে এ থেকে anybody, anyone. Anybody, anyone. M থেকে হ্যাঁ, nobody, no one. M থেকে most of them. E থেকে each. এতে all of them. Anybody, anyone. আবার S থেকে some of them. আবার S থেকে some of them. ও no one. And become most of them. Most of them. হুম And become most of them. হুম none of them. neither of হ্যাঁ neither of them. কোনটা হ্যাঁ এম এম মেয়ার মধ্যে যে এ থেকে all of them. না এ থেকে ই থেকে each. E A C H. each and a T দেওয়া স্কুটি none of them. no one, no man. কোনটা এটা no one, no man. no one, no দুধটা বালা না হ্যাঁ শোনা ওর থেকে দিয়েছে না
দশ না আমি এটা আলাদা করে লেছি যে সূত্র বানাবার লাগে। এস ওর সাথে আর এস ওর সাথে হুম হ্যাঁ ফুলটা ফুলটা একসাথে আর কি এবার পুরাটা থেকে সূত্র বানাবার লেগে দিছে। হ্যাঁ তোর এনে কয়টা হয়েছে? তুই তো কেমনে লাগতাছ? তুই এমনি লাগতাছ, একটা একটা করে ভাঙ্গা ভাঙ্গা লাগতাছ না? হ্যাঁ ঠিক আছে, সূত্র থেকে বেশ। হ্যাঁ ঠিক আছে, সবাই লেখছো? সেনা মেয়া এবার নানি রেনিয়া বাড়ি যাও। সেনা মিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যাও। সেনা মিয়া শুনো এবার নানি রেনিয়া। হ্যাঁ এবার পুরাটাই এবার হুজুর তাহলে নানি রে নিয়া এত দিকে দুইটা দিছেন না? দুইটা, একটা হচ্ছে নান অফ দেম আর একটা লেখাটা নেইদার নেইদার অফ দেম। কেমন? নেইদার অফ দেম, এই যে নেইদার অফ দেম, নেইদার অফ দেম, না থেকে নান অফ দেম আর নি থেকে নেইদার অফ দেম, না থেকে নান অফ দেম, নি থেকে নেইদার অফ দেম। যা দিয়া দিছি কেন? আমি তোরা বুঝাইছি। হ্যাঁ ইতে নানি নানির না থেকে নন অফ দেম আর নি থেকে নেইদার অফ দেম, নেইদার অফ দেম। না এটা কি চইতো না, এটা সূত্র লাগে মিলাইছি। কিছু জিনিস থাকবো এটা কথা মিলাইবার লাগে। হ্যাঁ নিরা লিখছ? শেখা শেষ? হ্যাঁ। কেমন লাগতেছে তোমাদের? যে স্যার গো এতগুলা আপনি কেমনে করছেন এগুলা না? বলো সেনা মিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যাও। আরো আছে, টাকা দে নানি বাইক নিয়ে যাবো তো, বাইক দিয়ে দুন লাগতো না নানি রে। সেনা মিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যাও। সেনা মিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যাও। আমি এখানে পড়াইমো। এবার তোমরা বলো, তোমরা পরিশ্রম করো না আমি পরিশ্রম করি? আমার ঘন্টার ঘন্টা, সপ্তাহ সপ্তাহ, মাসের মাস গবেষণা তোমরা 1 সেকেন্ডে পাওয়া যাও। তুই কি আমার বাত মারাই দিছাস? প্রতি ঘরে ঘরে জন্ম নিলে আমি পাবো কই? লেখছ? হ্যাঁ এই শোনো, এই লিসেন টু মি, লেখা শেষ হচ্ছে সবার? দ্রুত লেখা শেষ করো। এই এই জুবাইর, আমার লাগে একটা প্লেটে করে অল্প দিলে বিরিয়ানি নিয়ে একবার অল্প আনবে। বিরিয়ানি আমি খাই না, বিরিয়ানি খাই না, অল্প নিয়ে আয়। আজকে বিরিয়ানি খাওয়াবো সবাই রে। এই সবাই খেয়াল করে একটু, খুব মনোযোগ দাও, এই খুব মনোযোগ দাও। তাহলে বলো সেনা মিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যাও। এবার বুঝাই দিয়ে খেয়াল করো, এগুলা যদি বাক্যে আসে, এগুলা যদি বাক্যে সাবজেক্ট হয়, এই চুপ কথা বলবা না। এগুলা যদি বাক্যে সাবজেক্ট হয়, ট্যাকুয়েশনে 100% প্রোনাউন থাকতে হয়। ট্যাকুয়েশনে কি থাকতে হয়? প্রোনাউন। প্রোনাউন ছাড়া ট্যাকুয়েশন হবে না।
প্রনাউন ছাড়া টেকুয়েশন, ভার্বের পরে একটা কি দিতে হয়, প্রনাউন দিতে হয়, ভার্বের পরে একটা কি দিতে হয়, ওই যে পার্সোনাল প্রনাউন গুলা। নীরা আমার দিকে খেয়াল করো, পার্সোনাল প্রনাউন গুলো আছে আই, উই, ইউ, দে, হু, হি, সি, ইট, নাম, এগুলা দিতে হয়। কেমন? টেকুয়েশন এগুলা লাগে। আর যদি বাক্যে এগুলা সাবজেক্ট হয় তখন টেকুয়েশনে প্রনাউন হিসেবে কি আসবে? দে আসবে। কি আসবে? দে আসবে। কেন আসবে আমি একটু খেয়াল করো। যদি এই বাক্যগুলা বাক্যে সাবজেক্ট হয়, এগুলা যদি বাক্যে সাবজেক্ট হয় তখন টেকুয়েশনে প্রনাউন হিসেবে দে ব্যবহার হবে। কি ব্যবহার হবে? উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। এর আগে এটা একটু পড়ায়। বলো, সেনামিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যা। আবার বলো, সেনামিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যা। বলো, সেনামিয়া শুনো এবার নানি রেনিয়া কই যাও? বাড়ি যাও। 5 বার বলো, সেনামিয়া শুনো এবার নানি রেনিয়া কই যাও? বলো, সেনামিয়া শুনো এবার নানি রেনিয়া বাড়ি যাও। আর কাম নাই, যাও গা। বাইক গেলে কি লাগবো? এই কি লাগবো? টাকা লাগবো। এই তুই মনে মনে কইতাছ ফারবেজ বাড়ি গিয়ে কমু। সেনামিয়া শুনো এবার নানি রেনিয়া কই যাও? বাড়ি যাও। আসো এবার বলো, বলো, সামবডি সামওয়ান, সামবডি সামওয়ান, সামবডি সামওয়ান, এভরিবডি এভরিওয়ান, এভরিবডি এভরিওয়ান, এরপরে নোবডি নো ওয়ান, সামবডি সামওয়ান, এভরিবডি এভরিওয়ান, নোবডি নো ওয়ান। এবার এ দিয়া বলো, এনিবডি এনিওয়ান, এনিবডি এনিবডি, বলো সামবডি সামওয়ান, এভরিবডি এভরিওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান, এনিবডি এনিওয়ান। এবার এম দিয়ে বলো, মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম, ই থেকে ইচ, ই থেকে ইচ, মোস্ট অফ দেম, 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 এট মোস্ট অফ দেম, অল অফ দেম, ই থেকে ই থেকে ইচ, মোস্ট অফ দেম, অল অফ দেম, ই থেকে ইচ, মোস্ট অফ দেম, অল অফ দেম। বলো, ই থেকে ইচ, মোস্ট অফ দেম, অল অফ দেম। বলো, আবার বলো। এরপরে দেখো, এরপরে কি? অল অফ দেম, সাম অফ দেম, এরপরে নো থেকে বলো, নো ওয়ান নো ম্যান, নো ওয়ান নো ওয়ান, নো ওয়ান নো ওয়ান নো ম্যান। এবার নানি থেকে বলো, নান অফ দেম, নান অফ দেম, নেইদার অফ দেম, নান অফ দেম, নেইদার অফ দেম, নান অফ দেম, নান অফ দেম, নেইদার অফ দেম, নান অফ দেম, নান অফ দেম, নেইদার অফ দেম। এবার থেকে এভরি, এবার থেকে এভরি, টাকা দে থেকে দে। মনে রাখবা, পরীক্ষার মধ্যে যাওয়া মাত্র এই সূত্রটা খালি মাথায় রাখবা, দেখা মাত্র চিনে ফেলবা। এখন আমি মানে উদাহরণ দিচ্ছি। তাহলে বলো, সেনামিয়া, সেনামিয়া শুনো নানি রেনিয়া, সেনামিয়া শুনো এইবার নানি রেনিয়া বাড়ি যাও। আমি মুছে দেই। এইবার দেখো, দেখি আমার সোনামণিরা কিভাবে পারে। কার কার ভালো লাগতেছে দেখি। হ্যাঁ, দেখো একটু খুব খেয়াল করবা, কথা বলবা না কেউ, খুব খেয়াল করবা। আমি বলবো নো ওয়ান, পায়ে গেছি, নো ওয়ান, নানি রেনিয়া কি যা? বাড়ি যা। নো ওয়ান, নো ওয়ান, no one knows what will happen next. WH, what will happen, what will happen next, what will happen next. এবার এটা টেকুয়েশন কি হবে? কি? খুব খেয়াল করো তুরবিডি, খুব খেয়াল করো। আগে কি খেয়াল করতে হবে? ভার্ব টেন্স চিনতে হবে। আগে কি চিনতে হবে? টেন্স চিনতে হবে। আগে খেয়াল করো কি চিনতে হবে? এরপরে অক্সিলারি খেয়াল করতে হবে। খুব এটা একটা নাউন ক্লজ, হোয়াট উইল হ্যাপেন, এটা একটা নাউন, নাউন ক্লজ। ডব্লিউএস কোশ্চেন পরে একটা বাক্য হয়েছে, তুমি দেখবা এটা নো ওয়ান নোজ, প্রেজেন্ট ইনডিফাইনাইট, আই এম, হোয়াট ইউ থিঙ্ক, এটা একটা নাউন ক্লজ হয়ে গেছে। এটা একটা নাউন ক্লজ। এটা কোন টেন্সে আছে?
প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে প্রাইমারি অক্সিলারি কি হয়? ডো ডোন ডাজ ডাজন, ডো ডোন ডাজ ডাজন। তার মানে এখানে এস আছে, কি হবে? সিঙ্গুলার, কি হবে? ডাজ। তার মানে এখানে বলছিলাম ডাজ হবে, কি হবে? এটা হাবুদক না নাবুদক? এখন কি দিতে হবে? ডাজন। খেয়াল করে একটু, এমন পেস লাগামো এখন সবাই মাথার মধ্যে হাত দেয়। ডাজন্ট, এবার ডাজন্ট হলে কি দিমু? দে। কি গো বিডি, কেমনে হইল গো? দেখি এখানে একটা ভুল আছে, কে ধরতে পারে? খুব খেয়াল করো। এস দিছি কারণ এটা ওই যে এস আছে এখানে, এই জন্য। এখন বলো এটা হয়েছে কিনা? ইএসই দিছিলাম, ইএসই তো। আচ্ছা যা, ইএস না, এটা ঠিক আছে। এখন এখন হয়েছে, ভালো করে দেখো। আবার খেয়াল করো, তোমরা বলতেছো এটা ডাজন্ট দে। এ ভেরি গুড, ডাজটা সিঙ্গুলার, দেটা কি? এখানে কি দিতে হবে? কি দিতে হইব? কি দিতে হইব? ডোন্ট দে। এখন হইছে নো ওয়ান অর্থ কেউ না। তাহলে একটা বাক্য দুইটা নাবুদক হবে? এবার বলো। সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য যা বলছি এগুলা কেমন পর্যন্ত সিঙ্গুলার সাবজেক্ট। যাও, দেখো উত্তরগুলা তো তোমরাই জানো। সার্গো এখানে সিঙ্গুলার থাকার কারণে হওয়ার কথা ডাস, ডাস কেন আনতে পারতেছি না? দেয়ার কারণে। এবার এখানে হতে হবে ডোন্ট, কারণ বাক্যটা হাবুদক আছে, কি করতে হইব? নাবুদক। পেজ কারেকো দেখো, বাক্যটা হাবুদক আছে, কি করতে হবে? কিন্তু এই মিয়া নিজেই নাবুদক, একটা বাক্যে দুইটা নাবুদক হয় না। এবার বলো কি হবে? ডো দে। কি হবে? ডো দে, ডো দে কি হবে? ডো দে হবে। কারো কোনো প্রশ্ন আছে? খুব খেয়াল করো, এখানে চারটা পেজ আছে। কয়টা পেজ আছে? চারটা পেজ। তোমরা একটু খেয়াল করো, আমি ভেঙে দিই। একটু খেয়াল করো, আমি ভেঙে দিই। এখানে ডাস থাকার কারণে অক্সিলারি, এস থাকার কারণে অক্সিলারি কি আসার কথা? ডাস। ডাজন্ট আসার কথা, ঠিক না? আচ্ছা, আমরা জানি সেনা মিয়া নানি রেনে এবার বাড়ি যা, এগুলা যদি সাবজেক্ট হয় তাহলে এখানে প্রোনাউন হিসেবে কি আনতে হয়? দে আনতে হয়। তাহলে আমি এখানে আগে দেখে নিয়ে আসি। আমি আগে দেটা নিয়ে আসলাম। এই খুব খেয়াল করো, আগে কারে নিয়ে আসলাম? দে। কারণ আমরা জানি সেনা মিয়া শুনো এবার নানি রেনিয়া, এটা যদি বাক্যের সাবজেক্ট হয় প্রোনাউন হিসেবে, ব্যাস দে নিয়ে আসলাম। খুব খেয়াল করবা, পরীক্ষার মধ্যে আনসার করতেছে, দে নিয়ে আসলাম। এবার ও এস আছে, কি আনতে হবে? ডাজন। আচ্ছা ডাজন দিলাম। ও মাই গড, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার। প্লুরাল আছে, তাহলে কি দিতে হইব? প্লুরাল ডোন্ট দিতে হইব। প্লুরাল কি? ডোন্ট। এবার ডোন্ট দে। ওয়ার লাগো ওটা। ও নো ওয়ান আছে, নো ওয়ান নিজে একটা না, একটা বাক্যে দুইটা নাবুদক হয় না। আমি বাড়ি যাব না, না দুটো না, তাহলে এটাও না এটাও না, হবে না। তাহলে কি হবে? ডো দে। কি হবে? কারণ আমরা জানি বাক্য যদি নাবুদক হয় হাবুদক হবে। এই বাক্যটা অলরেডি নাবুদক, এই বাক্যটা অলরেডি কি? কারণ তুমি দেখো এখানে না, হ্যাঁ নিজেই না, নো ওয়ান অর্থ কেউ না। নো ওয়ান ক্যান হেল্প মি, কেউ আমাকে সাহায্য করতে পারে না। না সবগুলা না, না কিছু শব্দ আছে নাবুদক, এগুলো আমি দিয়ে দিব। এই সবগুলা সিঙ্গুলার সাবজেক্ট, সবগুলা কি সাবজেক্ট? এবার আরেকটা দিব। মাথায় ঢুকতেছে নি? উদাহরণটা তো তোমরা কেউ লেখলা না খাতায়? হ্যাঁ, আরেকটু বুঝাই দিই উদাহরণটা, তাহলে আবার লিখি, খেয়াল করো। না না দিব, এই উদাহরণটা আগে লিখি। নো ওয়ান, লেখো, নো ওয়ান নোজ
What will happen next? What will happen next? এটা ট্যাগ কোয়েশন কি হবে তোমরা করবা? এখন যেটা দিছি এটারও ট্যাগ কোয়েশন তুমি করবা, যে করবা হ্যাঁ বলবা, আগে দাঁড়াইবা হাত তুললা। everybody likes flower. Everybody likes flower. এটা ট্যাগ কোয়েশনটাও তোমরা করবা। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এটার ট্যাগ কোয়েশনটা কে করবা? নিচেরটা ট্যাগ কোয়েশনটা কে করবা, উপরেরটা কে করবা? বলো, ভেরি গুড। দাঁড়াও নিকাত, কি হবে? ডোন্ট দে হবে, খুব খেয়াল করে। এভরিবডি লাইকস, এখানে এস আছে, LIKES, লাইকস, এস আছে। হ্যাঁ দে তো, ঠিক আছে। হ্যাঁ কি হবে? ডোন্ট দে। দেখছো, আইসে আসো। আমি কিন্তু বলছি এখানে কিন্তু ডাজ আছে, কি বলেছে স্যার? দে তো প্লুরাল। ঠিক আছে, যাও। হ্যাঁ কথা বলো না, দেখছো আমি কিন্তু বলছি লাইকস আছে, তার মানে ডাজন দে বলার কথা, কিন্তু হ্যাঁ বলে বলছে এখানে দে আছে, কি হয়ে যাবে? ডোন্ট দে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ উপরেরটা করো, দিই কেটা করবা? না ডো দে কেন হবে, এটা ব্যাখ্যা করতে হবে আমাকে, দাঁড়ায়। কারণ আমরা জানি ট্যাগ কোয়েশনে প্রথম বাক্যটা যদি নাবোধক হয় হাবোধক, আর নাবোধক হইলে হাবোধক হইলে এই বাক্যটা অলরেডি কি আছে? হাবোধক হবে, যোদে হবে। কি হবে? এবার বলো তোমরা কেডা আটকাইবো আমার কল দেখি। তুমি খালি দেখবা এভরিবডি এভরিওয়ান। ও সেনা মিয়া শুনো, এবার নানি রে নিয়ে বাড়ি যাও। তুমি বুঝি আই পড়ছো? তোমরা ফাইনাল পরীক্ষায় 5 নম্বর কমন 100%। কত পার্সেন্ট? এই এটা থেকে প্রশ্ন একটা পাইবা 2 লক্ষ% গ্যারান্টি। 2 লক্ষ তোমাদের এই পরীক্ষায় আসবে, এই পরীক্ষায় আসবে, এবং সবার আগে এটা আনসার করবা তোমরা। কি রে এত সহজটা কেন দিল আমারে? এগুলো মস্ত করছে তো দি, মানে এই লেখ সিরিয়াল ধরতে একতে আমি গেলে হাসি, তখন আমি শুধু বসে বসে নিরা সজনী আর পরীক্ষা বুঝলা দেখা মস্ত করে দে। ডুন্দে 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 আরে ডাজন দে ডাজন দে ডাজন দে কেড়ে দে। কি আমি তো বুঝতেছি তোমরা যে পরীক্ষাটা দিছ, আমি সামনে বই বই খেলে আসি, কি একটা মেনটেন তোমরা জানো, চেইন অফ কমান্ড পিছরটা। আমি যে কেড়ে আসি তোরা তো এটা বুঝছ না, এখন বুঝতেছ কি পরিশ্রমটা করাইছে। দেখ এর 100 ভাগের আধা ভাগ পরিশ্রম এখন করতেছ, 100 ভাগের আধা ভাগ পরিশ্রম। এই এটা কি আরো দিতে হইব? আরো দিতে হইব? মজা লাগতেছে না? আচ্ছা দেখো তাহলে আরেকটা দে, উদাহরণ লেখো, এর ভিতরে কমন চলে আসবে কিন্তু ময়নারা, বুঝছো? আল্লাহ পাক যদি কবুল করে হুবহু প্রশ্ন পেয়ে যাইবা। আবার শুনো, একবারে হুবহু প্রশ্ন ফাইনাল পরীক্ষা পেয়ে যেতে পারো। আমি যা দিতেছি আমার উদাহরণ, খাতার উদাহরণ পেয়ে যেতে পারো, ইভেন এই পরীক্ষাতে পেয়ে যেতে পারো হুবহু। আমি যে উদাহরণ খাতা দিতেছি সেম উদাহরণ পরীক্ষার খাতায় পেয়ে যেতে পারো, কিছু করার নাই, পেয়ে গেলে। দেখো উদাহরণ হুবহু পেয়ে যাবা। Neither of them was responsible. এটা বুঝবি নি তোরা?
RES. Responsible. গ্রামার পড়াইলে পোলা মানে খুব খুশি হয়। Neither of them was responsible. এবার দেখি এখানে এটা কোশ্চেনটা কেটা কইবে? নিকাত বলতো। Where on they? Very good. কি হয়ে যাবে? ওই মিকা তুই কেমনে কইলি? Where on they? Where on they? এ আগে খেয়াল করছে ও দে তো 100% ওয়াজ তো হবে না দেড় লগে আমরা পড়ছি দে ওয়ার গোয়িং টু মার্কেট ওয়ার অন দে নাবুদের কাছে আবুদ করে ফেলতে হবে। এবার নিকাত খারো হইছে ঠিকই কিন্তু নেইদার নিজে একটা নাবুদক বাক্য। এবার বল কি হবে? ওয়ার দে। ভেরি গুড, ওয়ার দে। কি হবে? ওয়ার দে। কিন্তু ওর আনসার কিন্তু হইছে, কিন্তু ও জানে না নেইদার শব্দটা আছে নাবুদক। শুধু নাবুদক কি কি আছে আমি এগুলা আরেকটা বাক্যে লেখাই দিব, বসো। কিন্তু তোর আনসার হইছে। আনসার কি হইছে? টাচ করে বলে ফেলছে। কি হবে? ওয়ার দে। কি হবে? ওয়ার দে। ক্লাসে আমি অনেক কি দিমু তোরারে কষে দি। আচ্ছা দেখি এখন এই মনে রাখবা নোটও যা থাকবো, নোটও যা দেখা শেষ না না নোমো যা থাকবে এগুলা সব এটা আনসার তো তুই নিজে নিজে দিবি আনসার। এটা মুচ্ছালে আরেকটা 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 লেখো, আরেকটা লেখো, আরেকটা লেখো, আরেকটা উদাহরণ লেখো। নো ম্যান। হ্যাঁ এটা না নো ম্যান দেখি কে ধরতে পারে। নো ম্যান ইজ হ্যাপি in this world. In this world. আচ্ছা দাঁড়াস না, দাঁড়াস। আচ্ছা দাঁড়াস না। আহা আমি লিখ কেন না গো। দাঁড়াও মুনিয়া, দাঁড়াও ময়না। আর দে। কি হবে? এবার 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 খেয়াল করে লেছো না? নোটও থাকলে বাক্যটা কি হইব? না বোধক হাবোধক। ও আচ্ছা এই ইস কেন হবে না? বলো হুজুর গো টেন্সের আইমুন ভাবে কলজাত গাইতা দিছেন, কলজার ভিতরে গাতিরাই গুম তোমারে এমন হয়ে গেছে কেন টেন্সটা? বসো। আমরা ফরারে কলজার ভিতরে কি রাখছি? ময়না যে ফারতাছে, মিকাত যে ফারতাছে, এটা মূলত আরফিনার জ্বালা। তো আমি কেন তাড়াতাড়ি কইতে পারি না? আমি বলছি কোন বাক্যে যদি নো থাকে, নো ম্যান, নো ওয়ান, নেইদার, এগুলা নেগেটিভ। এগুলা কি? তবে কোন কোন ওয়ার্ড গুলা নেগেটিভ এগুলার জন্য আলাদা একটা সূত্র দিয়ে দিব, আলাদা একটা কি দিয়ে দিব। তাহলে আমরা তো জানি ট্যাকুয়েশনে নাবুদক হলে হাবুদক করতে হবে। এই বাক্যটা তো অলরেডি নাবুদক আছে, এই জন্য এখানে ইজ দে। আর ইজ দে হবে নাকি? আর দে দে হচ্ছে প্লুরাল। এটা নাবুদক হয় না, হওয়ার করেছিল আরন দে। এটা অলরেডি কি? এটা হলো ফাত। এটা হচ্ছে ফাত। এটা কি? ফাত ফল। এটা কি? ফাত। ফাত প্রশ্নের ফাত, মরণ ফাত। জাল দিয়ে দিব তোমারে। তুমি কইবা দে ও মারা দিবা আরন দে, কিন্তু এখানে নো দিয়ে দিছে তোমার। এটা ফাত। ফাত এটা কি? ফাত। হ্যাঁ 9:03। হ্যাঁ কি হয়েছে? 9টা বাজে। আমি কি ক্লাস স্টপ করে দিব? তোরা দি কস ডি। এবার আমি সাইফারে অনলি সাইফারে একটা প্রশ্ন নিব। সাইফার যদি পারে, সাইফার ছুটি নাইলে সাইফার জরিমানা আছে। জরিমানা হইলে গিয়া কি রান্না করতে পারস বালা ক খায়ালি আগে সব সবচেয়ে বালা কি পারস ক? আচ্ছা দি কি খাইতারি তোরা মনে কর কি খাইলে আমার জমবো বলা। কথা বলো না, এটা অনেক কঠিন। তোর কেলার উপরে দিব আমি দিস। Nobody dislikes.
নোবডি ফ্লাওয়ার বলো এটা টেক কোয়েশ্চন কি হবে খারাপ নোবডি ইজ লাইক ফ্লাওয়ার জোদে কি হবে জোদে তাই কি দে কি এখানে যদি দে দে তো প্লুরাল হবে তাহলে তো তো প্লুরাল তাই ডোন্ট হইতো না করে দে কি প্লুরাল না হ্যাঁ ডোন্ট হইতো না করে ওই যে নোবডি আছে আমার মনে হয় না তোমাদের এখন খালি যে রুলস গুলো আছে এগুলা দিলে হইব আর বুঝাই তুমি টেক কোয়েশ্চন আচ্ছা 1 লাখ প্রশ্ন হলে কেডা কেডা পারবা হাত তুলো না বুধকটা খালি দেয় দিব না কালকে পাইবা এবার কি কি বিজ্ঞানী কি গবেষণা করছি একটু শুনো ব্যক্তিরা প্রাণী দিয়া বৃক্ষের কাজ করা টাকা দেয় না এটা হলো একটা সূত্র সিঙ্গেলের সকল বস্তু সে আনে এটা ভালো কাজ না হ্যাঁ সিঙ্গেলের সকল বুঝতে সিঙ্গেলে মানে একা একা সব কাজ করে কিন্তু এটা ভালো কাজ ভালো কাজ না মানুষটা লয়ে করা বালা ঠিক না জিজ্ঞাসা জান দাও না একটা সূত্র বানাইছি কেমনে তোমরা শুনবা এটা লাইভ বন্ধ করে দিবো এটা বন্ধ করো এই সূত্রটা দেখলে তোমরা আসবে